রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে উৎফুল্ল ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। প্রচারণা সমাবেশে ওয়ালসকে আগামী দিনের ভাইস প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেন কামালা। এই সময় 12,000 উচ্ছ্বসিত জনতা ভিপি ওয়ালস বলে স্লোগান দিতে থাকে। কামালা বলেন, তারা দুজন আশা নিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন, যা রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও তার রানিং মেটের মধ্যে নেই। নিজেদের আমোদপ্রিয় যোদ্ধা বলে পরিচয় দেন ডেমোক্র্যাট প্রার্থী। We believe in a future where we lower the cost of living for America's families so that they have a chance not just to get by but to get ahead. রিপাবলিকান শিবিরের দখলে থাকা দোদুল্যমান উইসকনসিন ও মিশিগানে নিজেদের যোগ্যতা প্রমাণে উঠে পড়ে লেগেছেন কামালা ওয়ালস। কারণ 2016 সালে এই দুই অঙ্গরাজ্যে হিলারি ক্লিন্টনকে হারিয়ে জয় পায় ট্রাম্প। তবে 2020 সালে উভয় রাজ্যেই বাইডেনের কাছে ধরাশায়ী হয় ট্রাম্প। মিশিগানের উল্লেখযোগ্য জনগোষ্ঠী আরব ও মুসলিম আমেরিকান। ধারণা করা হচ্ছে, গাজা ও ইসরায়েল যুদ্ধ ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতি এই অঞ্চলের ডেমোক্র্যাটদের পিছিয়ে রাখবে। একই সময়ে উইসকনসিনের সমাবেশে বাইডেনের অর্থনৈতিক ও সীমান্ত নীতির জন্য কামালা হ্যারিসকে দায়ী করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। তিনি ওয়ালসকে বামপন্থী হিসেবে আখ্যায়িত করেন। I love what you guys are doing. I love building things and making things in the United States of America. I want it to be easier to build this kind of business, to work in this kind of company, and we're going to pursue policies that make that possible every single day. এদিকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আসন্ন নির্বাচনে রিপাবলিকানরা হারলে ফলাফল মেনে নেবেন না ডোনাল্ড ট্রাম্প। Trump loses, I'm not confident at all. He means what he says. We don't take him seriously. He means it. All the stuff about if we lose, there'll be a bloodbath. বিশ্লেষকরা বলছেন, কামালা হ্যারিসের প্রচারণায় আসার পর অনেকটাই পিছিয়ে পড়েছেন ট্রাম্প। উজ্জীবিত হয়েছে ডেমোক্রেটিক পার্টি। জুলাই মাসে দলটি সংগ্রহ করে 31,000 কোটি মার্কিন ডলারের বেশি তহবিল। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।